নমস্কার বন্ধুরা, অনুপ্রিয়া কিচেনে আপনাদের স্বাগতম জানাই। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওতে রয়েছে আমরা যে গ্রামের মানুষরা হয়ে থাকি, মহিলারা হয়ে থাকি, বাড়িতেই কিন্তু ঘি বানিয়ে থাকি। দোকান থেকে ঘি খাওয়া থেকে কিন্তু বাড়িতেই বানানো ভালো। তো এই যে গ্রামের মানুষ কিভাবে মডার্ন যুগে চলে এসেছে, তো কিভাবে এখন আমরা ঘিটা বানিয়ে থাকি সেই প্রসেসটাই আপনাদেরকে দেখাবো। তার জন্য দেখুন মিক্সির জার নিয়ে নিয়েছি। এখন আর ওই যে হাত দিয়ে বেটে বেটে কিন্তু আর কেউ করে না, এখন সবাই মিক্সির জারে ঘিটা কিন্তু বানিয়ে নেয় খুবই তাড়াতাড়ি, মানে 10 থেকে 15 মিনিটের মধ্যেই কিন্তু ঘিটা হয়ে যায়, বেশি টাইমও লাগে না। তো এই যে দেখুন এখানে আমি এক বাটি হচ্ছে দুধের সর, যেটাকে আমরা মালাই বলে থাকি, সেই মালাইটা আমি নিয়েছি। মালাইটা এখন ডাইরেক্ট এই মিক্সারের জারের ভেতর দিয়ে দেবো। দেখুন পুরো এক বাটি, এখান থেকে কিন্তু অনেকটা পরিমাণ, প্রায় 100 থেকে 200 গ্রামের মধ্যেই কিন্তু এখানে ঘিটা হয়ে যাবে। তো পুরো মালাইটা আমি দিয়ে দিচ্ছি। কিন্তু একদম ফ্রিজের কনকনে ঠান্ডা জল বলতে পারেন, অল্প একটু জলও দিয়ে দেবো। এবার এটা ঢাকনাটা বন্ধ করে ভালো করে ব্লেন্ড করে নেব। একদম কিন্তু ঠান্ডা ঠান্ডাই কাজটা করতে হবে, তাহলে ঘিটা না খুব ভালো আসে। আমি প্রায় 2 মিনিটের মতন ব্লেন্ডটা করে নিয়েছি। দেখুন এই যে এখন যে টেক্সচারটা রয়েছে না, এটা কিন্তু ক্রিম, যেটা আমরা যে বাজার থেকে কিনে থাকি না, যে ক্রিম দেওয়ার জন্য ওই যে কোনো রেসিপিতে ক্রিমটা দেয়, ঠিক এটাই কিন্তু, এর সঙ্গে একটু চিনি মিক্স করে, তো একদম ক্রিমই। দেখুন এখন এর ভেতর আমি জলটা ইউজ করব। ঠান্ডা জলই কিন্তু ইউজ করতে হবে, বেশ খানিকটা পরিমাণ জল আমি ইউজ করলাম। এখন এইভাবে আরও কিছুক্ষণ ব্লেন্ড করলেই হয়ে যাবে ঘিটা। এই যে দেখুন বন্ধুরা, হয়ে গেছে ফাইনালি ঘিটা, মানে এটা বাটার হচ্ছে, এখান থেকেই কিন্তু ঘিটা বানানো হবে। দেখুন কত সুন্দর হয়েছে মাখনটা। তো এখান থেকে যে জলটা রয়েছে না, এই জলটা আমি একটু চেপে চেপে বের করে নিচ্ছি। এই যে দেখুন, তো এটা পুরো ডাইরেক্ট কিন্তু আমি ঠান্ডা জলে এটা ট্রান্সফার করে দিচ্ছি, একদম পুরো জমাট বেঁধে যাবে দেখবেন। আরও বেশ খানিকটা রয়েছে। দেখুন বন্ধুরা, আমি সবটুকু মাখন আমি নিয়ে নিয়েছি, এটা ঠান্ডা জলে রেখে দিয়েছি। এখন আমি চুলোটা ধরিয়ে নেব, এখান থেকে কিন্তু ঘিটা বের হবে। হাত ভালো করে ধুয়ে চলে এসেছি, এখন চুলোটা ধরিয়ে নেব। তার জন্য চুলোর উপর একটা কড়াই বসিয়ে দিলাম। বন্ধুরা চুলোটা ভালোভাবে ধরে গেছে। এখন এই যে মাখনটা না, এই মাখনটা আমি এখন কড়াইয়ের ভেতর দিয়ে দিচ্ছি। এখন চুলোর আঁচটা একদম কম করে এই যে এটাকে কিন্তু জাল দিয়ে নিতে হবে, দেখবেন কত খানিকটা বের হয়। দেখুন প্রায় মেল্ট হয়ে গেছে, 2 থেকে 3 মিনিটের মতন জাল দিলেই কিন্তু হয়ে যাবে। এই যে দেখুন বন্ধুরা, হয়ে গেছে ঘিটা বানানো। দেখুন এই যে তলে যে রয়েছে না, এই যে এটা সরটা বলে থাকি, এইটা দিয়ে গরম ভাতে যে খেতে কি ভালো লাগে কি বলবো। তো এটা এখন ঠান্ডা করে তারপরে আমি একটা জারে ভরে নিচ্ছি, ঠান্ডা করে নিচ্ছি। এই যে দেখুন বন্ধুরা, ঘিটা ঠান্ডা হয়ে গেছে। এখন এটা আমি একটা চাটনি নিয়েছি, চাটনিটা দিয়ে একটু চেখে নেব।
এই যে দেখুন বন্ধুরা, রেডি হয়ে গেছি। 1 বাটির মতন হয়েছে। আপনারা এর থেকে যদি বেশি সর জমাতে পারেন, মানে মালাইটা যদি জমাতে পারেন, তাহলে কিন্তু এর থেকে বেশি হবে। তো আমার 1 বাটির মতন হয়েছে। আমি এরকম প্রায় বানিয়ে থাকি 1 বাটি করে, তো অনেক দিন চলে যায়। তো ঘিটা এটা কিন্তু একদম দেশি ঘি। বাড়িতে এরকমভাবে ঝটপট বানিয়ে নেবেন, তাহলে আর বাইরে থেকে আর ঘিটা কিনে খাওয়া হবে না। ওর ভিতর কিন্তু এখন কিন্তু ভেজালি মেশানো থাকে। তো দেখুন এখানে আমি একটা জারে করে নিয়েছি। তো বেশ খানিকটা আগের দিনকে বানিয়েছিলাম, দেখুন বেশ খানিকটা, তো আমরা প্রায় খেয়ে থাকি, দেখেছেন তো। আর অল্প একটু রয়েছে। তো এরই ভেতর আমি এই ঘিটা ঢেলে দিচ্ছি। দেখুন রেডি হয়ে গেল কত সুন্দর দেশি ঘি। তো তাহলে আপনারাও কিন্তু বানিয়ে নেবেন আমার মতন এরকম দেশি ঘি। তাহলে আজকে এই পর্যন্তই। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইবও করে দেবেন। আর হ্যাঁ, অবশ্যই পাশে থাকা বেল আইকনও প্রেস করবেন, তাহলে এরকম নিত্য নতুন ভিডিও সর্বপ্রথম আপনার কাছে যাবে। আর বাড়িতে একবার হলো এইভাবে দেশি ঘি বানাবেন আর বলবেন কেমন হয়েছে। তাহলে আজকে এই পর্যন্তই, নমস্কার।